হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে খুব সহজেই কোড লিখতে পারি। আমরা যত দ্রুত কোড লিখতে পারবো ঠিক তত দ্রুতই কিন্তু আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আমি যখন ভিডিওটি বানাচ্ছি এটি 2020 সাল এবং ডিসেম্বর মাস। তো এখন আমাদেরকে হচ্ছে পূর্বে আমাদের কিছু এক্সটেনশন ইউজ করতে হতো, কিন্তু বর্তমানে এই আহ, আমি যে ভার্সনটা ডাউনলোড করছি এবং আপডেট যে ভার্সনটা, এখান থেকে কিন্তু আপনাকে আর এই এইচটিএমএল এর জন্য কোনো এক্সটেনশন ইউজ করতে হবে না। আমি যদি জাস্ট ডক টাইপ এইচটিএমএল এর যে অর্থাৎ এইচটিএমএল এর যে HTML5 এর ডিফল্ট যেই স্ট্রাকচারটা, এটাকে যদি নিয়ে আসতে চাই, আমি এক্সক্লেমেটরি সাইন ওপেন করছি, দিচ্ছি এখানে, এন্ড দেন আমি ট্যাব প্রেস করলে কিন্তু আমার এখানে ডক টাইপের অর্থাৎ HTML5 এর যে ডিফল্ট স্ট্রাকচার সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এন্ড দেন এটাকে সেভ করছি। দেন আমরা যদি এরকম চাচ্ছি যে একটা পি চাচ্ছি, দেখুন আমি যদি পি শুধু লিখে আমি ট্যাব প্রেস করলে কিন্তু আমাকে পি দিয়ে দিয়েছে, এবং আমি যদি লরেম লিখি, লরেম 40, দেখুন আমার কিন্তু এটা অটোমেটিক চলে আসছে, তাই তো? আচ্ছা, এইভাবে করে কিন্তু আমরা এখন করতে পারি। এবং আমি দেখি যে এক্সটেনশনের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র এই দুইটি এক্সটেনশন ইউজ করছি, অন্যান্য কোনো এক্সটেনশন ইউজ করিনি। ওকে, তো এইভাবে করে আমরা খুব সহজেই এভাবে লিখতে পারি। আচ্ছা, আবার আমরা একটা কাজ করি, যেমন ধরুন সেটা হচ্ছে যে আমরা খুব সহজেই যেন আমাদের এই ফরম্যাটিং গুলা যে ঠিক করতে পারি। যেমন আমি এখানে একটা ডিভ ইউজ করছি। হ্যাঁ, সাপোজ এখানে হচ্ছে যে হ্যালো দিয়ে একটা ডিভ ইউজ করছি। সরি, দেখুন আমার কিন্তু হ্যালো দিয়ে একটা ডিপ চলে আসছে, ঠিক আছে? এবং আমি হ্যালোর মধ্যে আমি এইখানে দিচ্ছি পি লিখছি, দেন আমরা হচ্ছে এখানে লরেম দিচ্ছি 10। ওকে, এটাকে সেভ করছি। এবং এই সেভ করার পরে কি হচ্ছে যে আমি চাচ্ছি যে এটাকে ফরম্যাটিং করতে। তো ফরম্যাটিং করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরকম যে আমরা সেভ করার সঙ্গে সঙ্গে যেন এটা ফরম্যাট হয়ে যায়। হ্যাঁ, ফরম্যাট হয়ে যায়। ওকে, এই জন্য আমার করতে হবে সেটিং এ যাই, এই যে সেটিং এ ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যদি এখানে লিখি, সেটা হচ্ছে ফরম্যাট অন সেভ, ঠিক আছে? তো ফরম্যাট অন সেভ এ দিলে আমার যে এখানে ফরম্যাট অন সেভ আছে, এখানে হচ্ছে যে আমি ফরম্যাট অন সেভ, ওকে, আচ্ছা, যাই হোক, এই যে ফরম্যাট অন সেভ এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে, একটা চেক মার্ক দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এইটাকে সেভ করি, যেমন দেখুন এটাকে আমি সেভ করছি, অটোমেটিক কিন্তু আমাকে নিয়ে দিচ্ছে যে এই যে বডি, ঠিক আছে, তারপরে এই যে এখানে হচ্ছে পি এন্ড দেন ডিপ, ঠিক আছে? পূর্বে কিন্তু সবগুলা এক লাইনে ছিল, ঠিক আছে? এটা কি হচ্ছে যে আমি অটো এটাকে সেভ করতে পারছি। তো এটা খুব সহজেই আমরা এটা করতে পারি। ওকে,